ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে তাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হতে হবে। ইরান তাদের দাঁতভাঙা জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এদিকে ইয়েমেনের রাজধানী সানা সহ বেশ কিছু শহরে হামলা অব্যাহত রেখেছে মার্কিন সামরিক বাহিনী। তবে প্রতিরোধে পিছিয়ে নেই ইয়েমেনের হুথি বিদ্রোহীরাও। যুক্তরাষ্ট্রের নতুন প্রজন্মের ড্রোনকে ভূপাতিত করার দাবি করেছে হুথিরা। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইয়েমেন জয়ী হয়েছে বলেও মন্তব্য করেছেন আরাকচি। হোয়াইট হাউসের দায়িত্ব নেবার আগে বিশ্বজুড়ে শান্তি ফেরানোর বার্তা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু ক্ষমতায় বসেই ভোল পাল্টালেন তিনি। শান্তির দূত এখন শোষকের ভূমিকায়। সম্প্রতি ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে আবারও হামলা শুরু করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নতুন করে ইসরায়েলের আগ্রাসনের শিকার হয়ে হতাহতের তালিকায় যোগ হয় হাজারো ফিলিস্তিনি। বাদ যায়নি নারী ও শিশুরাও। চরম খাদ্য সংকটে দিনাতিপাত করছে শরণার্থী শিবিরে আশ্রয় নেয়া ফিলিস্তিনিরা। ইসরায়েলের এমন আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিতে লোহিত সাগরে ইসরায়েলের পণ্যবাহী জাহাজগুলোতে হামলার হুমকি দেয় হুথি বিদ্রোহীরা। মধ্যপ্রাচ্যে ইসরায়েল যাতে শক্তি না হারায়, তাই ইয়েমেনের হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ডকে সামরিক হামলা চালানোর নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় 2 সপ্তাহ থেকে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানের বিরুদ্ধে লড়াই করছে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আমেরিকার তৈরি ক্ষেপণাস্ত্রবাহী রিপার ড্রোন MQ-9কে ভূপাতিত করার দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠীটি। এখন পর্যন্ত মার্কিন সামরিক বাহিনীর এমন 16টি ড্রোনকে ভূপাতিত করেছে হুথিরা। 1 এপ্রিল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। এদিকে ইরানকে নিয়েও সংঘাতে জড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এমনকি দেশটিতে ভয়াবহ হামলা চালানোর হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। তবে ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্রের কোনো উস্কানিকেই আমলে নিচ্ছে না তেহরান। উল্টো শত্রুপক্ষকে কঠোর জবাব দিতে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে দেশটি। ইরানের প্রতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র প্রায়ই হামলার হুমকি দেয় মন্তব্য করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, এ ধরনের উস্কানি আমাদের কাছে নতুন কিছুই নয়। তবে ইরান কখনোই হুমকি সহ্য করবে না। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে তাদের ভাষাতেই জবাব দেব আমরা। 1 এপ্রিল ইরানের সর্বোচ্চ এই কূটনীতিকের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ইসরায়েলের পক্ষে ইয়েমেনিদের পরাজিত করা সম্ভব নয় জানিয়ে আরাকচি বলেন, ইয়েমেনিরা বীর, তারা তাদের লক্ষ্য অর্জনে এগিয়ে যাচ্ছে। আমেরিকানরা ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন চালাচ্ছে কারণ তারা বুঝতে পেরেছে যে সানা বিজয় অর্জন করেছে। হুথিদের সাথে সংঘাত চলার মধ্যেই ইরানের সাথেও যুদ্ধে জড়ালে পুরো মধ্যপ্রাচ্যে সংঘর্ষ সৃষ্টি হবে। সেই সাথে অঞ্চল জুড়ে নিজেদের সামরিক বলয় নিয়ে হুমকির মুখে পড়বে যুক্তরাষ্ট্র, এমন মত বিশ্লেষকদের। সৃজন মাহমুদ, নিউজ 24।